আরাফে অবস্থানকারী আল্লাহ তাআলার বান্দা আল্লাহর পক্ষ থেকে এমন একটা সিদ্ধান্ত শুনা বড় খুশি হয়ে যাবেন, মনে মনে ভাবতে থাকবেন একটা মাত্র নেকির কথা আল্লাহ বলেছেন। আয় আজকে হাসরের মাঠে আমার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, আমার আত্মীয় স্বজনের কোনো অভাব নাই, আমার প্রতিবেশীদের কোনো অভাব নাই, আমার মাতা পিতা তো আছে, ভাই বোন তো আছে, যে একজনের কাছ থেকে হইলেও আমি নেকিটা নিয়ে আসতে পারবো। মনে আনন্দ নিয়া বাবার কাছে দৌড়াইয়া যাবে, বলবে ও বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, দুনিয়ার জমিনে আপনি কষ্ট করে আমাকে কষ্ট দিতে দেন না, আপনি কষ্ট করছেন আমাকে শান্তি দিছেন। ও বাবা, দুনিয়ার জমিনে আপনি না খাইয়া আমাকে খাওয়াইছেন, এখন আমার অবস্থা হলো আমি তো আর আপনি আছি, আমি জান্নাতেও যাইতে পারলাম না, আমি জাহান্নামের আসামিও হইলাম না। আমার নেক কেমন, আমার নেক আমল ও বদ আমল সমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আরাফে অবস্থান করাইছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হইল একটা নেকি যদি আমি সংগ্রহ করতে পারি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবেন। ও বাবা, আপনি আমার জন্মদাতা পিতা হওয়ার কারণে আপনার কাছে আমার আরজি, আপনার আমলের ব্যাংক থেকে আপনি আমাকে একটা আমল দান করেন, সন্তান হিসাবে আপনার কাছে বড় চাওয়া একটা মাত্র নেকি দেন। আপনি আমার জন্মদাতা পিতা, দুনিয়াতে আমি কষ্ট করলে আপনি সহ্য করতে পারতেন না, আর আজকে আমি জাহান্নামে যাবো যদি আমার নেক আমল না থাকে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলে একটা নেকের দরকার, আপনি তো আমার বাবা, একটা নেকি দেন। বাবা উত্তর দিবে, ও সন্তান, আমি তোমার জন্মদাতা পিতা, কথা ঠিক আছে, কিন্তু বাবারে দুনিয়ার জমিনে এক ধরনের বিচার, পরকালের মাঠ হলো অন্যরকম বিচার। ও সন্তান, আজকে আমি তো নিজেকে নিয়ে টেনশনে আছি, না জানি আমার বদ আমল বেশি হওয়ার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। ও সন্তান, আমি পারবো না, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, সন্তান হিসাবে আমি তোমাকে নেক দিতে পারবো না। বাবা স্বীকার করে, সন্তান আফসোস আফসোস করতে থাকবে, আহ মনে বড় ব্যথা, আমার বাবা আমাকে নেক দিল না। ও আমার মার কাছে আমি যাই, মা বড় দরদি, বাবার চাইতে মা বড় দরদি, মায়ের কাছে যাইবে, মা আপনার কাছে আমি আসলাম, একটা মাত্র নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না গো মা, আমি জাহান্নামেও যাই না, আমাকে আরাফে আল্লাহ অবস্থান করাইছে, আপনি আমার মা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, একটা নেকি যদি আপনি আমাকে দিয়া দেন, আপনার এই নেকিটা দেওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাতে দিবে, না হইলে আমাকে আরাফে অবস্থান করতে হবে। মা বলবে, ও সন্তান, আমার দয়া তোমার জন্য ইহকালে ছিল, দুনিয়াতে ছিল, পরকালে আমি তোমাকে দয়া দেখাইতে পারবো না, কারণ আমি আজকে নিজেই কোথাও সরে আসি, না জানি আল্লাহর পক্ষ থেকে বদ আমল বেশি হওয়ার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। ও সন্তান, পারবো না, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। সন্তান মনে বড় ব্যথা নিয়ে সামন দিকে আগাইতে থাকবে আর বলতে থাকবে, যে বাবা আমাকে আদর করতো, যে বাবা আমার জন্য নিজে না খাই আমাকে খাওয়াইতো, আজকে সে বাবা আমাকে নেক দিতে পারলো না, নেক দিল না। মায়ের কাছে গেলাম, বাবা আমাকে নেক দিল না। আমি আমার বোনের কাছে যাই, ভাইয়ের কাছে যাই, বোন ভাইয়ের কাছে যাবে, তারাও দ্বিতীয় স্মৃতি জানাবে, নারাজ হবে, বলবে ও ভাই, দুনিয়াতে তোমার সাথে আমাদের সম্পর্ক ছিল, কিন্তু আজকে হাসরের মাঠ বড় ভয়ানক, এই কঠিন আদালতে, কঠিন বিচারে নেক আমলের বড় দাম, আজকে পারবো না তোমাকে নেক দিতে,
ওই ছেলেটা আরাফি অবস্থানকারী লোকটা মনে বড় ব্যথা নিয়া ঘুর করে ঘুরতে থাকবে। বন্ধু বান্ধবের কাছে যাবে, তারাও দিবে না। আত্মীয় স্বজনের কাছে যাবে, তারাও দিবে না। প্রতিবেশীদের কাছে যাবে, তারাও দিবে না। অতঃপর এই লোকটা একেবারে দুর্বল হইয়া শান্ত মনে বৈশা থাকবে। এমন সময় দুনিয়ার জমিনে অনেক এমন বান্দা আছে যারা আল্লাহ তাআলার মূর্তির কথা শোনা মাত্রই, আল্লাহ তাআলার মসজিদ মাদ্রাসার কথা শোনা মাত্রই আল্লাহর জন্য দান করতে দেরি করতো না। এই সমস্ত লোকগুলি যখন ওই ময়দানে হাসরে উঠবে, এমন একজন দানশীল ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আরাফে অবস্থানকারী ব্যক্তির মনটা দেইকা ওই দানশীল ব্যক্তি বুঝতে পারবেন, ও ভাই কি ব্যাপার, আজকে হাসরের মাঠে তোমার মন বড় খারাপ। কি ব্যাপার, তোমার মন খারাপ, আমাকে খুলে বলো। আরাফে অবস্থানকারী ব্যক্তিটা বলবে, ও ভাই আপনাকে খুলে বললে আবার কি হবে? যে জায়গায় আমার বাবা আমাকে দিল না, যে জায়গায় আমার মা আমাকে নেক দিল না, যে জায়গায় ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে নেক দিল না, আমি আরাফে অবস্থানকারী ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে একটা নেক আমল যদি আমি সংগ্রহ করতে পারি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন। কিন্তু ঘুরঘুর করে ঘুরলেও আমাকে কেউ নেক দিতে পারলো না। ওই দানশীল ব্যক্তিটা চিন্তা করে দেখবেন, তার জীবনে ভালো কোনো কাজ নাই, কিন্তু সে দান করত। এই দান করার কারণে তার আমল নামাতে মাত্র একটা নেকি আছে। এই দানশীল ব্যক্তিটা বলতে থাকবে, আইরে আমার আমল নামাতে মাত্র একটা নেকি আছে, একটা নেকি দিয়া তো জান্নাতে যাওয়া যাবে না। আর এই ব্যক্তিটা একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছে না। আজকের বিচার অনুযায়ী নির্গাতানি বদ আমলকারী আমাকে জাহান্নামে যাইতে হবে। কিন্তু এই ভাই একটা মাত্র নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছে না। ঠিক আছে, আমি আমার নেকিটা তোমাকে দিয়ে দিলাম, আমার নেকির দ্বারা তুমি যদি জান্নাতে যাইতে পারো এরপরেও আমার বড় শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকটা দিয়ে দেওয়ার পরে লোকটা সহ্য হয়ে যাবে, বাবা দিল না, মা দিল না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিল না, আমার প্রতিবেশী আমাকে নেক আমল দিয়ে সহযোগিতা করলো না। এমন দানশীল ব্যক্তি যে দুনিয়াতে দান করত, আজকে ময়দানে মাহশারে নিজের কথা চিন্তা করে নয়, বরং আমার কথা চিন্তা করে আমাকে দান করিয়া দিল। এই ব্যক্তিটা আল্লাহর আদালতে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যাবে, ঠিক আছে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরাফে অবস্থানকারী ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ও আরাফে অবস্থানকারী ব্যক্তি, নেকটা আনছো কার কাছ থেকে? বলে ওই দানশীল ব্যক্তির কাছ থেকে। ওই দানশীল ব্যক্তিকে ডাক দিবেন, ও দানশীল ব্যক্তি, আজকে এই ময়দানে মাহশার, আজকে হাসরের মাঠের ভয় কি তোমার ভিতরে নাই? বলে হ্যাঁ আছে। যদি ভয় তোমার ভিতরে থেকেই থাকে, নেক ছিল একটা, সেটাও কেন তুমি দিয়ে দিলা? তোমাকে তো জাহান্নামে যাইতে হবে। ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ আমি তো তাকায়া দেখলাম আমার আমল নামাতে মাত্র একটা নেকি আছে, একটা নেকি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আজকের সিদ্ধান্ত হয়ে গেল যারা বদ আমলকারী তারা জাহান্নামে যাইতে হয়। ও আল্লাহ আমি তো বদ আমলকারী, আমাকে তো জাহান্নামে যাইতে হবে। এজন্য চিন্তা করে দেখলাম একটা নেকি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আপনার বান্দা একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছে না, আমার নেকির দ্বারা যদি সে জান্নাতে চলে যায় হয়তোবা তার শান্তি হবে। ও আল্লাহ এজন্য নেকিটা দিয়া দিলাম। আর আজকের বিচার অনুযায়ী আমাকে জাহান্নামে আপনি দিবেন, জান্নাতও আপনি দিবেন। ও আল্লাহ আজকে যদি আপনি আমাকে দয়া করে মায়া করে আমার এই আমলটাকে কবুল করে আপনি যদি আমাকে জান্নাতে দিয়ে দেন, হাসরের কোনো লোক আমাকে বাধা দিতে পারবে না, আপনাকেও বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যাবে, ও আমার দানশীল বান্দা, দুনিয়ার জমিনে তুমি দান করতে আমার জন্য
আমি আল্লাহ তাআলা বড় খুশি হইতাম। সেই গুণ দুইরা রাইকা আজকে তুমি পরকালেও আমার জন্য দান কইরা দিলা একটা মাত্র নেকি। যাও যাও বান্দা, আমি তোমার প্রতি খুশি হইয়া তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি মাফ কইরা আমি তোমাকে জান্নাতের সিদ্ধান্ত দিয়া দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।